কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 324 ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 12। তো এই মডেল সেটটির সিন আনসিন এবং সঙ্গে গ্রামার পার্টেরও সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো এর আগের যে মডেল সেটগুলি সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। আর চলো এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে প্রথমে সিন রয়েছে এবং এটি রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে। শুরুতে রয়েছে হু ইজ দ্য অথার অফ দ্য টেক্সট। তো এই টেক্সটের অথার হচ্ছে এজি গার্ডিনার। তো হুয়ের জায়গায় শুধুমাত্র এজি গার্ডিনার কথাটা লিখবো এবং যা আছে পুরোটা লিখে ফুল স্টপ দিয়ে দেবো টেক্সটের পরে। এরপর রয়েছে হাউ ওয়াজ দ্য ওয়েদার দ্যাট নাইট, ওই রাতে আবহাওয়াটা কেমন ছিল। তো অ্যান্সারটা লিখব দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ, এরপরে বিটারলি কোল্ড, শুধুমাত্র বিটারলি কোল্ড কথা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য অপরচুনিটি দ্য কন্ডাক্টর ওয়াজ ওয়েটিং ফর। তো অপরচুনিটিটা কী ছিল, যেটা হচ্ছে কন্ডাক্টর যার জন্য অপেক্ষা করছিল আর কি। তো অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, তাও ঠিকঠাক আমার মনে হচ্ছে না। তো দেখো, while taking the fares the conductor's eyes rested on the beady-eyed dog of the, এরপরে রয়েছে ইয়াঙ্গার, এই অফ দ্য ডবল হয়ে গেছে, ইয়াঙ্গার ওমেন, অ্যান্ড ফর দিস অপরচুনিটি দ্য কন্ডাক্টর ওয়াজ ওয়েটিং টু ইউজ হিজ পজিশন অ্যাজ এ কন্ডাক্টর বা অ্যাজ কন্ডাক্টর। এরপর রয়েছে হাউ ডিড দ্য পিকনিস ডগ লুক, পিকনিস ডগটা দেখতে কেমন ছিল। তো দ্য পিকনিস ডগ ওয়াজ লিটল অ্যান্ড ইট হ্যাড বিডি আই, তাহলে এটা ছোট ছিল এবং এর হচ্ছে ছোট ছোট চোখ ছিল। এরপরে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য অথার ওয়াজ ট্রাভেলিং ইন বাস, বাসে করে ভ্রমণ করছিলেন। দ্য কন্ডাক্টরস আইজ ওয়ার অ্যাট্রাক্টেড বাই, এরপরে এ ডগ, একটি কুকুরের দ্বারা আকর্ষিত হয়েছিল কন্ডাক্টরের চোখটা। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে অটাম থেকে। এমসিকিউ প্রশ্নের শুরুতে রয়েছে দ্য ওয়ার্ড টুয়ার্লিং মিনস স্পিনিং রাউন্ড। এরপর রয়েছে দ্য পোয়েট লাভস, এরপরে ড্যাশ রয়েছে দ্য উইন্ড, এখানে যেটা রয়েছে এখানে যে অপশানগুলো সেখানে দ্য উইন্ড হবে একমাত্র। এরপরে রয়েছে হোয়াট ইজ ফিটফুল গাস্ট, ফিটফুল গাস্ট কি। অ্যান্সারটা লিখে দিলাম, ফিটফুল গাস্ট মিনস সাডেন ব্রিফ রাশ অফ উইন্ড দ্যাট অকার্স ইররেগুলারলি। এরপর রয়েছে হোয়ার আর দ্য লিভস টুয়ার্ড, তো এই যে পাতাগুলো সেগুলোকে কোথায় ঘুরপাক খাওয়ায়, তাহলে দ্য লিভস আর টুয়ার্ড, এরপরে হচ্ছে বাই দি উইন্ডো পেন। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। জুট ইজ অলমোস্ট এন্টায়ারলি অ্যান ইন্ডিয়ান ক্রপ। তো জুট বা পাট বলছে পুরোটাই হচ্ছে ভারতের একটা শস্য, প্রায় ভারতের শস্য। বাট ইট ইজ কাল্টিভেটেড অন এ লার্জ স্কেল ইন বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, মস্কো, জাপান, চায়না, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইরান ইটিসি। কিন্তু এটি ব্যাপকভাবে চাষ হয় এই বাকি যে সমস্ত দেশ এইগুলোতেও চাষ হয়। সো গ্রেট ইজ ইটস ইকোনমিক ভ্যালু, এর আর্থিক গুরুত্বটা বা মূল্যটা এতটাই দ্যাট অ্যাবাউট 4 মিলিয়ন ফার্মিং ফ্যামিলিজ, যে 4 মিলিয়ন কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারেরা আর ইনগেজড ইন দ্য কাল্টিভেশন অফ জুট ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এই জুট চাষের সঙ্গে যুক্ত। অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্রপ, একটা ইন্ডাস্ট্রিয়াল শস্য হওয়ায় ইট ইজ কোয়াইট চিপ, এটা কিছুটা সস্তা। অ্যান্ড ইন ইম্পর্টেন্স ইট ইজ অনলি নেক্সট টু কটন, এবং এর যে গুরুত্বটা সেটা হচ্ছে তুলার পরেই। দি থিংস মেড ফ্রম জুটস আর অলসো ইকো ফ্রেন্ডলি, তো বলছে এর থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো তৈরি হয় সেটা হচ্ছে পরিবেশ বান্ধব এগুলো। জুট ইজ ইউজড মেনলি ফর রাফ ওয়েভিং, যে সমস্ত রাফ ওয়েভিং অর্থাৎ যে বস্তা বা ব্যাগ, এই সমস্ত যে রাফ ওয়েভিং বা রাফলি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর জন্য এটা এই জুটটাকে ব্যবহার করা হয় সাধারণত। ভেরিয়াস টাইপস অফ ব্যাগস, রোপস, সক্স অ্যান্ড কাভার্স আর মেড অফ জুট, তো বিভিন্ন ধরনের ব্যাগ, তারপরে দড়ি, সক্স মানে মোজা এবং হচ্ছে বিভিন্ন কাভার এটার দ্বারা তৈরি করা হয়, জুট থেকে তৈরি করা হয়। তাহলে মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। নেম 4 কান্ট্রিজ হোয়ার জুট ইজ কাল্টিভেটেড অন এ লার্জ স্কেল।
তাহলে এখানে অনেকগুলো দেশ দেওয়া রয়েছে, তো এই দেশগুলোর মধ্যে যে কোনো 4টে দেশ লেখা হবে। তাহলে দ্য 4 কান্ট্রিজ লিখবো আমরা, 4 কান্ট্রিজ থেকে লিখবো 4 কান্ট্রিজ, এরপরে আর লিখবো এবং কান্ট্রিগুলোর নাম লিখবো যে কোনো 4টে, এরপরে হুইচ থেকে হোয়ার থেকে যা আছে পুরো লিখে দেবো, ফুল স্টপ দিব। এরপর রয়েছে হাউ মেনি ফ্যামিলিজ আর ইনগেজড ইন দ্য কাল্টিভেশন অফ জুট ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে কত ফ্যামিলি, কত পরিবার এই জুট চাষের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অ্যাবাউট 4 মিলিয়ন ফার্মিং ফ্যামিলিজ। তাহলে অ্যাবাউট 4 মিলিয়ন ফার্মিং ফ্যামিলিজ কথাটা লিখবো, এরপরে আর থেকে যা আছে লিখে দেবো, ফুল স্টপ দিয়ে দেবো। এরপর রয়েছে হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ জুট। জুটের যে গুরুত্বপূর্ণ যে ফিচার্সগুলো সেগুলো কি কি রয়েছে। তো এখানে এইখান থেকে লিখব দ্য থিংস মেড অফ জুট, আর এটা অলসোটা আর লিখবো না, ইকো ফ্রেন্ডলি লিখবো। জুট ইজ ইউজড মেনলি ফর রাফ ওয়েভিং ভেরিয়াস টাইপস অফ, যা আছে পুরো একদম জুট পর্যন্ত লিখে দেবো, অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে ট্রু ফলস। অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্রপ জুট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান কটন। কটনের থেকেও এটা হচ্ছে এর গুরুত্বটা বেশি, এটা হচ্ছে ফলস হবে। এটা হচ্ছে কটনের পরেই, অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শস্য, তো এটা ফলস হবে। জুট হ্যাজ এ গ্রেট ইকোনমিক ভ্যালু, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে জুট ইজ কস্টলি, এটা হচ্ছে ফলস হবে। তো এই যে এখানে রয়েছে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্রপ ইট ইজ কোয়াইট চিপ, কিছুটা সস্তা এটা। এরপর রয়েছে জুট প্রোডাক্টস আর ফ্রেন্ডলি টু নেচার, অর্থাৎ পরিবেশ বান্ধব জুটের প্রোডাক্টগুলো, এটা হচ্ছে ট্রু হবে। এই যে রয়েছে ইকো ফ্রেন্ডলি। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে আসবো। শুরুতে রয়েছে ফ্রেজাল ভার্ব। স্মোকস এফেক্টস ওয়ানস হেলথ। এফেক্টস এর জন্য হচ্ছে অ্যাক্ট আপন হবে, তো এখানে এফেক্টস রয়েছে হবে অ্যাক্টস আপন, আপন। এরপর রয়েছে উষা উইন্স দ্য প্রাইজ। তো উইন্সের জন্য এখানে হবে বিয়ার অ্যাওয়ে, তো এখানে বিয়ার্স অ্যাওয়ে হবে, BEARS, বিয়ার্স অ্যাওয়ে। এরপরে রয়েছে দ্য থিপ এন্টার্ড দ্য হাউস, তো এটা হচ্ছে ব্রেক ইনটু হবে এন্টার্ডের জন্য, তো এখানে ব্রোক ইনটু হবে, BROKE, ব্রোক ইনটু। এরপর রয়েছে ইন্ডিয়া প্রডিউসেস জুট, প্রডিউস হচ্ছে এই ব্রিং ফোর্থ হবে, তার এখানে ব্রিংস ফোর্থ, BRINGS ফোর্থ, FORTH। এরপর রয়েছে ডুয়েস ডাইরেক্টেড হি উইল ডিসকাস দ্য প্রবলেম, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট দ্য প্রবলেম, এটাকে শুরুতে নিয়ে আসবো, PROBLEM। এরপরে রয়েছে মডাল, অর্থাৎ মডাল যুক্ত বি হবে, তাহলে উইল বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম ডিসকাস্ট, CUSSED, ডিসকাস্ট। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং হিটা হিম হবে। তাহলে অ্যান্সারটা হলো দ্য প্রবলেম উইল বি ডিসকাসড বাই হিম। এরপর রয়েছে হি সেড উই আর ভেরি হ্যাপি হেয়ার, তো এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে হি সেড যেমন রয়েছে সেরকম বসিয়ে দেব। এরপরে দ্যাট বসাবো, লিঙ্কার অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে। এরপরে দে, এরপরে আটটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে ওয়ার, তাহলে দে ওয়ার ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এরপরে যে হেয়ার রয়েছে এটা হচ্ছে দেয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি সেড দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। এরপরে রয়েছে আই ড্যাশ ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, এটা হচ্ছে আই উইল বি হবে। এরপরে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, রয়েছে অন ড্যাশ উইন্টার নাইট, অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড এ বোট, তো একটি শীতের রাতে আমি একটা নৌকাতে চড়েছিলাম। ইট ওয়াজ এ মুনলিট নাইট, এটা ছিল জ্যোৎস্না রাত্রি। ফুল অফ স্টার্স, যেখানে তারা পরিপূর্ণ ছিল আকাশে। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার, এই বোটটা বাঁধা ছিল একটা বড় নদীতে। আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার, আমি এই সৌন্দর্যটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপরে সেকশন সিতে যে রাইটিং স্কিলটা রয়েছে এটা এখনও আপলোড করা হয়নি, 1-2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে, তোমরা চোখ রাখো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন আনসিন গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে যাবে 1-2 দিনের মধ্যে।
আর আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।